হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করছি পিটিই স্পিকিং টেস্ট নিয়ে। স্পিকিং টেস্টে কী আছে এবং আমাদের হচ্ছে কি ওই টেস্টগুলো কী কী টাইপ অফ কোশ্চেন্স থাকে এবং সেগুলোর বেসিক স্ট্র্যাটেজিগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। আমি মাহমুদুর রহমান, নেক্সট স্টেপ আইএলটিএস অ্যান্ড পিটিই থেকে। সো আপনারা আমার স্ক্রিনটা ফলো করুন, দেখি কী কী ধরনের কোশ্চেন্স আছে। সো পিটিই স্পিকিংয়ে বেসিকলি আপনার হচ্ছে গিয়ে 2, 4, 5 টাইপস অফ কোশ্চেন্স আছে। সো রিড অ্যালাউড আপনি 6 থেকে 7টা কোশ্চেন পাবেন। রিপিট সেন্টেন্সেস 10 to 12, and describe image 3 to 4. Retail lecture 1 or 2 এবং আনসার শর্ট কোয়েশ্চেন 5 to 6। এই টাইপ অফ কোয়েশ্চেন্সগুলো আমরা বেসিকলি পেয়ে থাকি। এবার দেখা যাক আমাদের হচ্ছে গিয়ে প্রিপারেশন স্ট্র্যাটেজিগুলো কেমন হওয়া উচিত। স্পেশালি আমরা স্টার্ট করছি রিড অ্যালাউড কোয়েশ্চেন। সো রিড অ্যালাউড কোয়েশ্চেন আপনি 6 থেকে 7টা পাবেন এবং দে উইল গিভ ইউ ফিউ সেন্টেন্সেস, কয়েকটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনাকে ওই সেন্টেন্সগুলোকে সাউন্ড দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এবং আপনার হচ্ছে গিয়ে দে উইল অ্যালাউ ইউ 40 সেকেন্ডস প্রিপারেশনের জন্য। ওই সময়টা আমাদের খুব ওয়াইজলি ইউজ করতে হবে, ওই সময় খুব দ্রুত সেন্টেন্সগুলো আমাদের একটু পড়ে যেতে হবে। সো মেক শিওর ইউ প্রনাউন্স ক্লজ বাই ক্লজ অর লং ফ্রেজেস বাই ফ্রেজেস। রিজন হচ্ছে কি আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়েন তাহলে আপনার ফ্লুয়েন্সিটা আর কি ওরাল ফ্লুয়েন্সিটাতে আপনার মার্কটা কম দিবে, ঠিক আছে। সো এবারে দেখা যাক আপনার একটা জিনিস হচ্ছে হার্ড যে ওয়ার্ডগুলো প্রনাউন্স করতে কষ্ট হয় সেগুলো একটু বারবার প্র্যাকটিস করবেন যাতে আপনি সেগুলো নিয়ে কমফোর্টেবল হন। এবং কমা, ফুল স্টপ, সেমিকলন, হ্যাঁ, ইভেন কানেক্টিং ওয়ার্ডসের আগে পরে একটু হালকা গ্যাপ দিতে হবে আপনাকে, তাহলে যাতে একটু ন্যাচারাল শোনায়। স্পিক ইন এ স্টেডি পেস, নট টু ফাস্ট, নট টু স্লো। কারণ অনেকে দেখা যাচ্ছে যে নার্ভাসনেস থেকে খুব দ্রুত পড়ে। হ্যাঁ, ফ্লুয়েন্সি ডাজন্ট মিন টকিং রিয়েলি ফাস্ট, একটু স্টেডি পেসে আর কি কথা বলতে হবে। অলরাইট গাইস, তারপর দেখি আমাদের কি কোশ্চেন্স আছে। সো নেক্সট আছে রিপিট সেন্টেন্স। সো এটা একটু হচ্ছে কি আপনার হাই অ্যাটেনশন টু ডিটেল থাকতে হবে। এখানে হ্যাঁ একটা শর্ট সেন্টেন্স আপনি অডিওতে শুনবেন এবং সেটা আপনাকে হুবহুব রিপিট করতে হবে। সো এখানে আপনার হুবহুব মনে না থাকার সম্ভাবনা একটা খুব বেশি আছে। সো এখানে আপনি কী করতে হবে, জাস্ট রিপিট অ্যাজ মাচ এজ ইউ ক্যান, তারপর আপনি পার্শাল মার্ক পাবেন। তো তারপর দেখি এখানে কি আছে, স্প্লিট দ্য সেন্টেন্স ইনটু সিকোয়েন্স অ্যান্ড মেনটেন দ্যাট। ওকে, সো বিভিন্ন 2-3টা সিকোয়েন্সে একটা সেন্টেন্স থাকতে পারে, সেগুলোকে স্প্লিট করবেন এবং ট্রাই টু ভিজুয়ালাইজ ইট। হ্যাঁ, সেগুলোকে ইমাজিন করতে পারেন, যে একটু ভিজুয়ালাইজ করতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে কি জিনিসটা ইজি হবে, ঠিক আছে। অ্যান্ড ডোন্ট ওয়ারি ইফ ইউ মিস এ ডিফিকাল্ট ওয়ার্ড। আপনি দেখা যাচ্ছে যে কন্টেন্ট যদি 70% ধরতে পারেন, মানে সেন্টেন্সটার 70% ধরতে পারলেই খুব ভালো মার্ক পাবেন, ঠিক আছে। সো এটা নিয়ে ইভেন ইফ ইউ আর নট কনফিডেন্ট অ্যাবাউট অল দ্য ওয়ার্ডস, আপনি ওটা নিয়ে করার দরকার নেই। আপনার জাস্ট যতটুকু মনে করতে পারেন অতটুকু দিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স বলে দিলে আপনি কিছু মার্ক পাবেন, ঠিক আছে। অ্যান্ড ট্রাই টু রিপিট অ্যাজ মাচ অ্যাজ ইউ রিমেম্বার, যতটুকু মনে থাকে ততটুকু রিপিট করবেন। তারপরে দেখা যাক আমাদের পরবর্তী কী ধরনের কোশ্চেন্স আছে। সো ফোকস ডিসক্রাইব ইমেজ। সো আপনি 3টা থেকে 4টা পাবেন ডিসক্রাইব ইমেজ। আপনি 25 সেকেন্ডস পাবেন এগুলো একটু দেখার জন্য, কোশ্চেনটা ইমেজটা আর কি অ্যানালাইজ করার জন্য। প্লিজ ইউজ দ্যাট ওয়াইজলি। সো ফার্স্ট অফ অল আপনি করবেন, একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন কোন ধরনের ইমেজ আপনার সাথে। টিপিকলি ওরা আপনাকে দেবে বার চার্ট, ম্যাপ, লাইন গ্রাফ, পাই চার্ট, অনেক সময় প্রসেসও দেখান। সো এই জাতীয় এগুলো আপনি সেটা মেনশন করার চেষ্টা করবেন এবং আইডেন্টিফাই দ্য মেইন পয়েন্টস। হ্যাঁ, কি পয়েন্টস যেগুলো আছে সেগুলো আর কি একটু পয়েন্ট আউট করার চেষ্টা করবেন, হচ্ছে কি আপনার জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্ড আইডেন্টিফাই দ্য ট্রেন্ডস অ্যান্ড ফ্লোগুলো মেনশন করতে হবে। হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালুগুলো মেনশন করলে আপনি একটা কনক্লুসিভ আনসার দিতে পারবেন। আপনি এভাবে শুরু করতে পারেন। হ্যাঁ, দ্য লাইন গ্রাফ, এটা যদি পাই চার্ট হয় তাহলে বললেন পাই চার্ট, আর বার চার্ট বা ডায়াগ্রাম ডেমনস্ট্রেট, ইলাস্ট্রেট or depicts that this kind of data from the year of this to this। এভাবে আর কি আমরা এগুলো ডিসক্রাইব করতে পারি। সো রিটেল লেকচার, দ্যাটস অ্যানাদার টাইপ অফ কোয়েশ্চেন। সো এখানে আপনি একটু সময় পাবেন এবং ইউ গোনা হিয়ার অ্যান অডিও। ওকে, 90 সেকেন্ডস পর্যন্ত এটা লেন্থ হতে পারে। সো এটা একাডেমিক একটা লেকচার হবে টিপিকলি। সো মেক শিওর ইউ লিসেন দ্য lecture with full attention to detail and focus on main points. Okay, and write down some key words. Okay, no long sentences. কয়েকটা কি পয়েন্ট লিখে রাখবেন। লং সেন্টেন্স লিখতে গেলে আপনি অডিওটা মিস করবেন। সো প্লিজ ডু নট ডু দ্যাট। Okay, and makes a meaningful sentence based on that. Based on what?
বেসড অন আমরা যে পয়েন্টগুলো লিখে রাখবো সেটার উপরে আর কি আমরা কয়েকটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবো। হ্যাঁ, মেক শিওর আপনি কি পয়েন্টগুলো লিখে রাখেন অ্যান্ড ইউ ক্যান ডিসক্রাইব অন ইউর ওন ওয়ার্ডস। সো এটা রিপিট সেন্টেন্সের মতো না, তো আপনি আপনার মতো করে আর কি ডিসক্রাইব করতে পারেন। রিপিট সেন্টেন্সে আপনাকে ওরা এক্সপেক্ট করবে আপনি হুবহুব আর কি রেসপন্ড করবেন, হুবহুব রিপিট করবেন। ডু নট ওভার থিঙ্ক অ্যাবাউট মিস্টেকস। হ্যাঁ, আপনি যদি মনে করেন একটা ভুল করে ফেলেছেন, তারপরে ওটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। ওকে, সাপোজ আপনি এটা এইভাবে শুরু করবেন। টিপিক্যালি এগুলো একাডেমিক লেকচার, তো সেটা একটা প্রোফাউন্ড লেকচারই হয়। আমরা এইভাবে শুরু করতে পারি, এই টেমপ্লেটটা ফলো করতে পারি। দিস ইজ এ প্রোফাউন্ড লেকচার অ্যাবাউট দিস। যেই পয়েন্টটা বলবে সেটা মেনশন করবেন। দিস লেকচার, একটু পরে আবার দ্য লেকচার অলসো ডেমনস্ট্রেট দিস কাইন্ড অফ ডেটা ব্লা ব্লা ব্লা, এই জাতীয় কথাগুলো বলবেন। অলরাইট গাইজ, সো এটাই হচ্ছে গিয়ে রিটেল লেকচারগুলো, এবং আমরা এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো। দেখা যাক পরবর্তীতে কী কোশ্চেন আছে। সো এরপরে দেখা যাচ্ছে যে আনসার শর্ট কোয়েশ্চেন। সো এটা 5টা থেকে 6টা পাবেন। সো টিপিক্যালি আপনাকে একটা কোয়েশ্চেন করবে, আপনাকে একটা ওয়ার্ড অথবা একটা স্মল ফ্রেজের মধ্যে, টিপিক্যালি একটা অথবা 2টা ওয়ার্ডের মধ্যে এটা দিতে হয়। সো এখানে ট্রাই টু ভিজুয়ালাইজ দ্য সিচুয়েশন। হ্যাঁ, তাহলে আপনার এটা হচ্ছে কি ইমাজিন করতে এবং পয়েন্ট আউট করতে সুবিধা হবে। হোয়াট, হাউ অ্যান্ড হোয়াট, এই জাতীয় ক্লুগুলো আপনাকে একটু ফোকাস থাকতে হবে, তাহলে আনসারটা দ্রুত বের করতে পারবেন। এটা টিপিক্যালি খুব একটা বেশি কমপ্লিকেটেড কোয়েশ্চেন দেয় না। অনেক সময় তারা হচ্ছে গিয়ে 2টা অপশন দিয়ে দেবে, এর মধ্যে আপনাকে করতে হবে। সো মেক শিওর ইউ লিসেন উইথ ফুল অ্যাটেনশন টু ডিটেল, তাহলেই আপনি রাইট আনসারটা চুজ করতে পারবেন। সো অলরাইট ফোকস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমাদের এই ছিল পিটিএ স্পিকিং টেস্টের ওভারভিউটা। সো হোপফুলি আপনারা এখান থেকেই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা কোয়েশ্চেন ওয়াইজ ইন ডিটেল ভিডিওস দিব। সো স্টে টিউনড ফর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। টেক গুড কেয়ার অফ ইয়োরসেলফ।